চালু করে গেছে, সেই কালচারটাকে ভেঙে দিতে হবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, ভেঙে দিতে হবে। কারণ আমাদের খুব সম্ভবত আর 1-1.5 সপ্তাহের মধ্যে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী আমরা পেয়ে যাবো। আমি অবশ্যই তার সঙ্গে বসবো এবং দরকার হলে আমার স্থানীয় বিধায়ককে নিয়েও বসবো যে এই জায়গাগুলো হাত দিতে হবে। কারণ তার মেধা ভিত্তিতে সে পাস করবে, একদমই সে শিখে পাস করবে। টাকা দিয়ে চাঁদা দিয়ে পাস করা আর সেই চাঁদা অংশ ওপর লেভেলে মানে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তো এইটা খুব সাংঘাতিক রোগ সারা পশ্চিমবঙ্গে। এই ব্যাধিটাকে দূর করতে হবে। আর কিছু আছে, যেমন বলছি ওষুধ সাপ্লাই হয় ঠিকই, কিন্তু ওষুধ হয়তো এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং কিছু ডাক্তারবাবু আছেন যারা ইচ্ছাকৃত দামি দামি কোনো কোম্পানির ওষুধ লিখে এক পার্টিকুলার দোকানে পাঠাচ্ছে, সেই ইস্যুটা আছে। আর একটা ইস্যু আছে, ডাক্তারবাবুরা এসে এখানে বায়োমেট্রিক দিয়ে তারপর নিজের প্র্যাকটিস করতে চলে যাচ্ছে, থাকছে না, সেই ইস্যুটাও আছে। তাহলে খাবারের মান, একটা খাবার দেখা যায় যে মাছ এত গ্রাম সব তো আছে 31 গ্রাম, কিন্তু বারাসাত যে হাসপাতাল মেডিকেল হাসপাতালে এই খাবারের মান খুবই নিম্ন। হ্যাঁ, সেই অভিযোগটাও পেয়েছি, যেটা ওটা এবং আলোচনাও করেছি। উনি বললেন যে ডায়েট সাপ্লাই যে এজেন্সি আছে তার সঙ্গে যে কন্ট্যাক্ট আছে, 2016 সালের কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট রিনিউ হয়নি, কিন্তু ওখানে একটা কেস চলছে। ওনার যেটা অভিমত এমএসডিপির, যে কেস চলছে বলে আমরা ওনাকে বন্ধ করতে পারছি না, নতুন কাউকে দিতেও পারছি না। এখন এই কেসটা নামে যাওয়ার দিকে কিছু করার নেই। এখন কেসটাকে কি চলছে সেটা দেখে আমাদের মিটিয়ে দিতে হবে, কারণ না হলে উনি একটা ভূগোল ভাষা তৈরি করেছেন, উনি ইচ্ছাকৃত নিম্ন কোয়ালিটির খাবার দিচ্ছেন, তারপরে যা ওনার প্রাণ চাই তাই দিচ্ছেন। সেখানে পেশেন্টরা খাচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেলে দিচ্ছে, পেশেন্টরা অভিযোগ করছে। সেই জায়গাটা কিন্তু একটা বড় ইস্যু আছে। সব মানে পেশেন্টের বাড়ির লোক রাত্রিবেলা ওখানে থাকবে, তাদের থাকার যে জায়গাটা নেই বললেই চলে, এবং যেই জায়গাটা অ্যালট করা আছে সেই জায়গাটা মানে একদম মানে এত নোংরা, মাছ মশা মাছি, মানে এমন কোনো জন্তু ছোটখাটো জন্তু নেই সেই জায়গাটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা উনি বলেছেন যে নতুন কয়েকটা বিল্ডিং উনি প্রপোজাল দিয়েছেন, তার মধ্যে পেশেন্ট পার্টির ওয়েটিং হল এবং ওয়েটিং রুম, তার যে সেটা যাতে ভালো রকম হয় সেটা আছে। উনি বললেন যে মাদার অ্যান্ড চাইল্ড হাউসের একটা আমাদের G+7 একটা বিল্ডিং এর আমরা দিয়েছি। তা আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে আমি দেখছি এটা যত তাড়াতাড়ি করে দেব। পৌরসভার আন্ডারে অনেকগুলো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলো তো একদম মানে বন্ধই বলতে চলে। ওদের টিকা ফিকা ঠিকঠাক দেওয়া, তাছাড়া কোনো নার্স নেই, কোনো ডাক্তার নেই, কিছু নেই, সবই মানে দেখাবা যাকে বলে। এইটার ব্যাপারে না, আজকে এটা পৌরসভায় আমি আলোচনা করলাম। আমাদের বারাসাত পৌরসভার আন্ডারে আরবান প্রাইমারি হেলথ সেন্টার এটা আছে 6টা, সেটা প্রয়োজনের তুলনায় কম আছে। কারণ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস অনুযায়ী হচ্ছে এভরি 50,000 পপুলেশনে একটা করে আরবান প্রাইমারি হেলথ সেন্টার থাকবে। সেখানে আমাদের যা পপুলেশন তাতে আরও 2টো আমাদের সেন্টার থাকার কথা ছিল, কিন্তু সেখানে 6টা আছে। কেউ কোনো উদ্যোগও নেয়নি যে ওটাকে বাড়াতে হবে, তার জন্য চিঠি লেখা বা করা কোনো প্রপোজাল দেওয়া। সেকেন্ড যেটা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে শুধু যে ওয়ার্ডে ইউপিএসসিগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ইউপিএসডব্লিউসি থাকার কথা আছে, সেগুলো নেই। 4টে ছিল, এখন আরো 2টো হয়েছে, 6টা অ্যাকচুয়ালি এখন ফাংশনিং, কিন্তু থাকার কথা 29টা। আচ্ছা, তার মানে আরো 23টা কিন্তু ওখানে অ্যালটেড আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, কিন্তু এনারা সেই ইয়েটা দেখাননি আর কি, মানে উদ্যোগটা দেখাননি যে আমরা এগুলো তৈরি করবো। সেকেন্ড যেগুলো আছে যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলোই ইউপিএসসিগুলোতে 2জন করে ডাক্তার থাকার কথা, কোথাও 2জন নেই, 1জন করে আছে, আবার কোন সেন্টারে ডাক্তার নেই। আচ্ছা, যা স্টাফ থাকার কথা অনেক জায়গাতে নেই, কোথাও ফার্মাসিস্ট নেই, কোথাও স্টাফ নার্স নেই, তবু ওইভাবেই অল্প স্বল্প স্টাফ। এই যে টোটাল যে রিক্রুটমেন্টটা বা এটা সবই এটা কি পৌরসভার অন্তর্গত? না, এটা পৌরসভা কিছু কিছু পৌরসভা করবে, বাকিটা হচ্ছে সিএমএইচ, ডিস্ট্রিক্ট থেকে মানে স্বাস্থ্যভবন থেকে। আচ্ছা, বিভিন্ন আমরা দেখে যেমন পৌরসভা, মধ্যগ্রাম পৌরসভা আর বিভিন্ন পৌরসভার পরিচালিত একটা করে হাসপাতাল থাকে, সেই প্রপোজালটা কি এবার মানে সাধারণের জন্য আমার মাথায় আছে যে বারাসাত পৌরসভার একটা মাতৃসদন, যেটা মাতৃসদন একটা করব, এবং শুধু তাই নয়, আরেকটা আমার ইচ্ছা আছে, আমাদের যে বাদু যে হেলথ সেন্টারটা আছে ওটা অনেকটা জায়গা আছে, ওখানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করার একটা ইচ্ছা আছে। আমি মাননীয় বিধায়কের সঙ্গে আলোচনা করবো, কারণ তাহলে কি হবে, ওই এরিয়ার লোকগুলোকে তারা এখানে আসতে হবে না, আর ওখানে সার্ভিসটা পেয়ে যাবে, একদমই পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ একটা মানে ডাক্তারদেরকে অ্যাপিল করেছে যে আপনাদের যে প্রেসক্রিপশন লিখছেন
সেই প্রেসক্রিপশন লেখাটাকে বলছে অনেকে বুঝতে পারছে না, আপনারা ভালো করে লিখুন না টাইপ করে দিন। এই বিষয়ে আপনার মতামতটা কি? না, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের আগে ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এখন হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন, এনএমসি। এনএমসির অর্ডারই আছে যে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখবেন ক্যাপিটাল লেটারে। আচ্ছা, ক্যাপিটাল লেটারে ওষুধের নাম লিখবেন, মানে ওষুধের নামটা যেন ক্যাপিটাল লেটারে হয়, সবাই বুঝতে পারে যাতে সবাই বুঝতে পারে। আর নাম্বার 2, প্রত্যেকটা ওষুধ নিচে ব্র্যাকেটে তার কম্পোজিশনটা লিখে দিতে হবে। আচ্ছা, কারণ কোথাও গিয়ে হয়তো এই ব্র্যান্ডের বা এই কোম্পানির ওষুধটা নিয়ে অন্য কোম্পানির আছে, তাদের যাতে সমস্যা না হয়। কিন্তু এখন কিছু লোক ফলো করে, কিছু লোক করে না। এটাকে আমরা আপিল রাখবো যে সবাই যাতে ফলোটা করে, যে অন্তত ক্যাপিটাল লেটারে ওষুধের নামটা লিখুন, নিচে কম্পোজিশনটা লিখে দিন। তাহলে কি আরো বেটার হবে, মানুষের পক্ষে মানুষ আরো উপকৃত হবে। ঠিক আছে। আমরা এখন ডাক্তার সদর বন্দ্যোপাধ্যায় শুনলাম যে বারাসাত, আমরা বারাসাত থেকে নেই বলি, বারাসাত বিধানসভার যে স্বাস্থ্য পরিষেবা মান আগের যে তুলনায় অনেক উন্নত হতে চলেছে, আমরা আশাবাদী। অবশ্যই অবশ্যই যে আমরা একটু সময় আচ্ছা, যেটা একটা বস্তু যে এই ডাক্তারদের বিরাট বিভাজন আছে একটা, এই বিভাজনটা যদি একটা জায়গায় নিয়ে আসা যায়, ডাক্তারদের যে একটা জায়গা যেখানে এই বিভাজন না থেকে সবার সঙ্গে সবার মিল মিশ আলাপ আলোচনা, এতে কি রোগীর পক্ষেও সুবিধা, ডাক্তারদের আলোচনার পক্ষেও সুবিধা, এই ক্ষেত্রে আপনার কি মত আছে? দেখুন, অ্যাকচুয়ালি ডাক্তারদের যেটা সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আইএমএ। আচ্ছা, সেই আইএমএ, বারাসাত আইএমএতে আপনারা জানেন যে একটা গুগল ভাষা তৈরি হয়েছিল, পার্টিকুলার একজন দুজন লোক মিলে, মানে ডাক্তার মানে কলিরাতে আপনাদের 15 তারিখে দেখলাম বোধহয় আপনি বোধহয় পলাশ হোটেলে মানে বারাসাতে কিছু স্বনামধন্য ডাক্তার বাবুর সঙ্গে আপনিও ছিলেন, তা সম্মানীয় বিধায়ককে সংবর্ধনা দিলেন। তা সেটাই দেখেই মানে বলছি, মানে অ্যাকচুয়ালি কারা কোন দিকে মানুষ বুঝতে পারে না। কিন্তু আমি বলছি যে আইএমএ যেহেতু একটা এরকম হয়েছিল বলে গুগল ভাষা, এই জন্য কিছু এখানকার নাম করা স্পেশালিস্ট ডাক্তার মিলে তারা একটা অর্গানাইজেশন করতে চাইছিল। তা আমি সহায়তা করেছিলাম এবং আমি বললাম তাহলে আপনারা করুন, এই বারাসাত ডক্টরস ক্লাব তৈরি হলো। ডক্টরস ক্লাবে বেশ কিছু ডাক্তারবাবু এলেন, এছাড়াও হাসপাতালের ডাক্তার আছে। আমি এখন উদ্যোগ নিয়েছি এদের সবাইকে মিলে একটা জায়গায় আনা, মানে এক জায়গায় এক ছাতার তলায়, এবং তারা হচ্ছে রাষ্ট্রবাদী, একদমই রাষ্ট্রবাদী ডক্টরস, মানে যারা জাতীয়তাবাদী মনস্ক, তাদের একসাথে আনার একটা উদ্যোগ আমি নিয়েছি। এবং অলরেডি প্রায় মোর দ্যান 100 ডক্টরস আমার কাছে নাম লিখিয়েছে। আমি তাদের নিয়ে খুব শীঘ্রই আমাদের স্থানীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে নিয়ে বসে এবং আশা করছি এটা মানে সব ডাক্তারই, যারা এই রাষ্ট্রবাদী ডাক্তার, তারা সকলেই এই ছাদের তলায় আসবে এবং একসঙ্গে কাজ করবে। এবং আমরা যেটা ভেবে রেখেছি যে আইএমএটাকেও আমরা নতুন করে সাজাবো, নতুন করে ভালো কমিটি যারা কাজ করবে, মানুষের পরিষেবা দেবে, এবং অ্যাকচুয়ালি দালাল মুক্ত, সিন্ডিকেট মুক্ত, থ্রেট মুক্ত এবং বেআইনি কাজকর্ম মুক্ত আমরা ডাক্তার সমাজটা এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে গড়ে তুলতে চাই। এটাই তো মেন দরকার, যে শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, এই শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো ঠিক থাকলে সব ঠিক থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা শুনলেন যে আমরা ভালো পরিষেবা পেতে চলেছি। আমরা সঙ্গে যেমন বারাসাত বিধানসভা, তার সঙ্গে সারা রাজ্যে যে পরিকাঠামো ভেঙে গেছিল, শিক্ষা স্বাস্থ্যের যে পরিকাঠামোটা একদম ঘুঘুর বাসা হয়ে গেছিল, সেটা আবার পুনরায় উজ্জীবিত চলেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট চিকিৎসক সনাতন বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার। আমার সঙ্গে ক্যামেরায় হিমালয় শেখর চক্রবর্তী, সবাইকে ধন্যবাদ।